বিচ মানেই হচ্ছে এগুলো থাকবেই পাশে। এই যে এরকম বাচ্চা দেখলেই তো এদিকে ঢোকার চেষ্টা করবে, সবাই ঢুকেছে মোটামুটি। Hey, someone there? How many bottles did you knock down? দিয়া বসে পড়েছে অলরেডি বন্দুক নিয়ে। ও আচ্ছা, মিঠাই এখানে আবার কি খেলবে? মিঠা খেলবে না, মিঠা খেলতে পারে না। তাহলে তুমি খেলবে? দেখি কি হয়। তাহলে আমি খেলি। আমাদের তিনজনের মধ্যে ফ্রাকচুর হচ্ছে। দাদা থাক থাক পরে করো। আমার লাকটা কিঞ্চিত হলো। ও বাবার আজকে লাক প্রচুর পরে আছে। হোল্ডার না, জিন্স হয়ে গেল। গোল্ডেন নাচ করতে পারে তারা। কোরিয়ান না, এটা কি বেরোচ্ছে? এটা কেন বেরোচ্ছে? 100 টাকা টিকিট। হ্যাঁ এই যেখানে এটা 100 টিকিট। 100 টিকিট। হ্যাঁ 100 টিকিট। আরে বাহ, আজকে তো লাভ হলো বেশি। ভাই এগুলো কি করে এবার? এবার টিকিট কিনতে পারো। এই টিকিট সব প্রাইসেস দেখছো, এই টিকিট দিয়ে অনেক কিছু কিনতে পারো। কত টাকা ঢুকে যাবে? 1 টাকা। আচ্ছা, এই যে টিকিটটা পাওয়া গেছে, আমরা এখানে আবার টিকিট মানসারে ঢোকাতে হচ্ছে। এই যে আমাদের 152। আজকে অনুজিৎকে কেউ রুখতে পারবে না, ওর হাতে আজকে সোনা আছে, কেউ পারবে না। এই যে দেখতে, এই যে এতগুলো টিকিট পাওয়া যাবে। আগের হয়ে গেছে কেনা। এই যে এটা দেখা বাবু, এই যে 152 আমরা পেয়েছিলাম, তো 3টা এটা হচ্ছে উইশিং জার কেনা হয়ে গেছে, আর 200 এক্সট্রা আছে। এই যে বেরিয়ে যাচ্ছে। আজকে তুমি এটা কিছু একটা ভাবো, বিজনেস স্টার্ট করার কথা। আজকে তুমি কিন্তু যেটাতে হাত দেবে সেটাই শোনো, ডোন্ট জিন্স ইট। টিকিটগুলো জমছে। হ্যাঁ, টিকিটগুলো জমছে ওখানে, তারপরে ওদের কাছে একসাথে বেরোবে। কোথায় জমাচ্ছে? এই যে নিচে, এই যে forever and ever. 50, 60, ও একটা কম পড়লো, 779। আর আমাদের আছে হাতে 2781। চলো 4। আমার এখানে 5 পাওয়া। আচ্ছা 5। আচ্ছা, সৌরভ আর অনুজিৎ স্পেশালি খেলেছে। আমার আজকে লাভ নেই। মেও খেলেছে। ও মেও খেলেছে। ও একটা শটে যেটা লাস্ট 50 সেটা হচ্ছে। ও ওকে, তো তাতে আমরা কি কি উঠলো? সৌরভের হচ্ছে উঠেছে পেন আর ললিপপ, মিঠার হাতেও আছে ললিপপ। আর এই যে এটা হচ্ছে ফ্যাশন মেকআপ সেট, এটা তোমার। আমি ওই ললিপপকে মিঠাইকে দিলাম, ওটা আমিই পেলাম। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো দেখালাম তোমাদের উইশিং জার, আর তার সাথে ইটির হচ্ছে ক্লক। ইটির একটা মুভি হয়েছিল মনে আছে, ওই এলিয়ান। আচ্ছা, এখন কি হাতে করে নিয়ে যাবেন? এটা প্যাকেটে রেখে দেবো। এই যে ক্লক, এটা রুমে থাকবে। ওকে। অনুজিৎ আজকে জ্যাকপট জিতেছিল। সত্যি তাই, এত মানে বেরিয়ে চলেছে। সবটাই সবথেকে ভালো দিচ্ছে। কেন হাতে নিচ্ছে না? আমরা ওখান থেকে বিচ থেকে গ্রেট ইস্টার্ন বিচ থেকে
হোটেলে ফিরে তারপরে হচ্ছে শাড়ি চেঞ্জ করে আবার একটুখানি বেরিয়েছি। আমরা এলাম হচ্ছে লং ড্রাইভ করে, প্রায় 45 মিনিটের ড্রাইভ ছিল। তো পৌঁছেছি হচ্ছে পোর্ট ট্রিপটা তে। সেখানে হচ্ছে আবার বিচ, এখানে সবই তো বিচ, আজকে আমাদের বিচ ডে। তো পোর্ট ট্রিপটা বিচে আমি যাচ্ছি আমরা, এবং তার আগে অবশ্যই একটুখানি লাঞ্চ করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সৌরভরা এখনও গাড়ি পার্কিং থেকে বেরোয়নি, আসছে। দিয়া মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। অনেকটা নিচে নেমে চলে এসেছি। মানে যেখানেই আমরা নামছি, মানে বিচের দিকে পৌঁছাতে গেলে প্রচুর আমাদের নিচে নামতে হচ্ছে, মানে স্টিফ রাস্তা। কিন্তু ওই যে একজন উঠছে, আমরাও যখন উঠি করতে করতে। অনেকটা দার্জিলিংয়ে এই ধরনের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি রাস্তা। কিন্তু এখানে কোথাও খাবারের তো ওইখানে দূরে আছে নাকি বিচের পাশে? ওই কিষান হ্যাঁ আছে। হ্যাঁ, আমরা নামতে পারবো বল? হ্যাঁ, কারণ জয় সান্ডো আছে। বালি পিৎজাও খেতে পারি আমরা, কিন্তু ফিশ অ্যান্ড চিপস সবাই আসলে সি বিচের পাশে আসলে এখানে fish and chips দাঁড়া। টাই সবাই প্রেফার করে। মিঠাই দিলে একটু দাঁড়াবো। ব্যাপারটা হচ্ছে যে পিৎজা আছে। এই দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে, দিয়াও খেলবে মেবি, কিন্তু আগে আমরা খাবো। দিয়া কাছে তুলে নে। এইটা ওখানে আছে। আচ্ছা, আমরা ফিশ অ্যান্ড চিপসের খোঁজে এসেছিলাম, বাট কিছুই নেই। পিৎজা নেই, ফিশ অ্যান্ড চিপস নেই, কিছুই নেই। অনেকটা লেট, সে কারণে মিঠাই দিয়ার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্যান্ডউইচের অপশান আছে, চকলেট, আর আমি খাচ্ছি আইসক্রিম, আর হচ্ছে দিয়া খাচ্ছে মাফিন, মমিতা হচ্ছে শুধু চায়ে ল্যাটে আসছে, কফি ল্যাটে। অনুজিৎ কি খাবে? মোকা। এটা আমাকে স্পুন লাগবে, এক চুমুক চায়ে আমি তোমাকে চাই। এই যে এটা হচ্ছে চায়ে ল্যাটে এসছে মমিতার। মমিতা এক চুমুক দিয়ে দিয়েছে। কেমন খেতে? ওই গরম মশলার একটা ফ্লেভার পাচ্ছি। তারপরে মশালা চায়। ও দেখো তাহলে, ও বেচারা মিঠাইয়ের এখনো আসেনি। আচ্ছা, মিঠাইয়ের এখনো আসেনি। ওদের আবার কাপটা আলাদা এসছে, মোকা। আমাদের ক্যান্ডেল লাইট ডিনার না, ক্যান্ডেল লাইট লাঞ্চ। লাঞ্চ মানে হচ্ছে আইসক্রিম, চা, মাফিন, মিঠাইয়ের একমাত্র স্যান্ডউইচ আসছে, কোল্ড ড্রিঙ্ক। ও কেস মিঠাই এক চুমুক কফিতে। হ্যাঁ, আমি সেটাই বলছি। তোমাকে আমি বললাম এক চুমুক চায়ে আমি তোমাকে চাই, মিঠাই এক চুমুক কফিতে আমি তোমাকে চাই। ওটা আমার গোলা। কেমন টেস্ট? মিঠাই হচ্ছে স্যামন, ঘাসপুস, আর কি আছে? লেটুস পাতা তো আছে। কেমন খেতে বলো মিঠাই? নুন দিয়েছে? ওকে, নাও, খিদে নিবারণের জন্য খেয়ে নাও। কিউকাম্বারটা আমাকে দিয়ে দিতে পারো যদি না খাও। আচ্ছা, আমরা ওই রকম খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি, এবং আর একটা বিচের দিকে যাচ্ছি, যদি ওখানে কিছু পাওয়া যায়। হ্যাঁ, মিঠাইয়ের খুব এক্সপিরিয়েন্স বাজে হলো, ভাগ্যিস আমরা খাইনি। ওয়েদারটাও এখন হ্যাঁ, তাছাড়াও হচ্ছে সানটা চলে গেছে, এবং সি মানেই তো একটা, আসলেই বোঝা যায় যে টেম্পারেচারটা কীরকম হয়ে যায়। আর ওই যে স্টিফ জায়গা দিয়ে আমরা হেঁটে নামলাম, তো অনুজিৎ আর সৌরভ গেছে, ওরা গাড়িটা নিয়ে আসতে গেছে। আমাদের আর উঠতে হবে না অত স্টিফে, তো আমরা গাড়ি করে চলে যাব। আমরা ওই মুখ অবধি গিয়ে দাঁড়াই, কারণ ওরা ওই মুখ অবধি এসে গাড়িটাকে ঘোরাবে। ওরা কোনো প্রগ্রেস হয়নি। ও, ওরা এখনও যাচ্ছে। প্রোগ্রেস মানে কি? সত্যি তো এটা স্টিফ রাস্তা, কারণ খেলোয়াড় লোকরা ঝটঝট দৌড়ে যেতে পারবে, তাই না? ওরা কোথায়? এই তো সামনে। ও বাবা, হ্যাঁ, দিল্লি খেলোয়াড় अभी- যারা তারা খুব দৌড়ে দৌড়ে পৌঁছে যেতে পারবে। দিল্লি अभी बहुत दूर है। মানে আমরা আরো ফটোশুট করে আসতে পারতাম না, বল দিয়ে। হ্যাঁ, কোথাও বসবো? আমরা আবার একটা বিচে এসেছি। কার পার্কিংয়ের সমস্যা হচ্ছিল, যাই হোক পেয়ে গেছি করে। এটা হচ্ছে কী নাম বললি? পোর্ট গুইডেন। পোর্ট গুইডেন একটা ব্রিজ।
তো আমরা এখন সিটিতে ঢুকছি আর কি, বিচেতে নামবো না। বিচ, আমরা এখন বিয়ের সন্ধ্যায় যাচ্ছি, কিছু খেতে হবে। আর এটা হচ্ছে কর্নওয়ালের ফেমাস জায়গা, সেটা হচ্ছে সেন্ট ইভস। দেখা যাক, আমরা একবারে আর লাঞ্চ তো হবে না, এখন 5টা বাজে, তো ডিনার করে নিতে হচ্ছে। কী পাওয়া যাচ্ছে দেখা যাক, আর নাহলে হালকা ফুলকা কিছু একটা খেয়ে তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা ডিনার করতে পারি। তার সাথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচণ্ড না হলে হচ্ছে বৃষ্টি ভালোই। ये बीच रेस्टोरेंट, ফিশ অ্যান্ড চিপস খাওয়া হবে। আমরা রেস্টুরেন্টে উঠছি, জান বেরিয়ে যাবে বলো। এই ম্যানেজ হয়ে গেছে, লাস্ট মিনিট ম্যানেজ, ফাইনালি দিয়া বলছে ফাইনালি। আমাদের খাবার দাবার অর্ডার হয়ে গেছে। মিঠাই যেহেতু খুব বাজে একটা খাবার খেয়েছে, ওর পেটটা ভরে গেছে। হ্যাঁ, ওই দুখানা স্যান্ডউইচ খেয়ে অত বড় বড় তার মধ্যে টেস্টিও না। কে মামি? তুমি আছো? না, আমি একবার দেখে মনে হলো কেউ ফোন করছে। আমি ভাবলাম যে তুমি কি ফোনে আছো? না, আমি তো ভিডিওতে আছি। দিয়া, তুমি কিছু বলবে? তোমরা কাজ করো, অনেকে আমাকে ফোন করে। প্রত্যেকের এত খিদে পেয়েছে যে আজকে সাথে সাথে খাওয়া শুরু হয়ে গেছে। এই ফিশ অ্যান্ড চিপসটা কি সুন্দরভাবে সার্ভ করেছে দেখো। এটা হচ্ছে চিপস, এটা ফিশ, তার সাথে আছে লেবু আছে, মেয়োনিজ আছে, সসটা মিসিং আছে। আর দিয়া খাচ্ছে হচ্ছে ভেগান বার্গার, ওটা ঘাস ফুস, ওটা এটা পাতা খেয়ে নাও। ওটাও হচ্ছে ফিশ, চিপস নেই, শুধু ফিশ। না চিপস নিয়েছি, ধার নিয়েছি সৌরভের ও আমি এক্সট্রা চিপসটা বলতে দিতে না। হ্যাঁ হ্যাঁ, তো বারণ করা হয়। অনুজিৎ তো খাওয়া শুরু করে দিয়েছে, মিঠাই একমাত্র খাবে না, ফোনের কথাটাও আমার থেকেও খাবে, তো চিপস তো খাবে অবশ্য। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মিলে যাচ্ছে, কী করবো, কোথায় যাবো। খেয়ে দিয়ে তো প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম একটু বিচে যাবো, বাট এত জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি। এই বৃষ্টিতে তো প্রথমত প্রচণ্ড উইন্ডি, তার উপরে হচ্ছে বৃষ্টি, সব মিলিয়ে তো মানে ঠান্ডা তো লাগছেই, আর ইচ্ছাও হলো না বৃষ্টিতে ভিজে যাওয়ার, ভিজতে ভিজতে। সে কারণে একটা প্ল্যান চেঞ্জ করে এখন হোটেলের দিকে ফিরছি। দেখতেই পাচ্ছ না, বৃষ্টি হচ্ছে। আমরা ফিরে গেছি, আর আমি তো ডিনার করেই এসেছি। আমরা সবাই মানে ফিশ অ্যান্ড চিপস খাওয়া হয়েছে তখন 5:30, আর মিঠাই তখন কিচ্ছু খাইনি, সে কারণে এখনও ডিনার করছে সাবওয়ে। আমি অনুজিৎ নিয়ে চলে এলো, আর ও খাচ্ছে। আর আমাদের স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এবারে হচ্ছে একটু ব্লগ এডিটিং করে ঘুম। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, এনজয় ইয়োর ডিনার।